ना रे तेरे तेरे तू तेरे तेरे ना रे तेरे ना মশার জন্য তো কিছু দরকার। হ্যালো সিআইডি স্যার লাশ তো মনে হয় এখানেই পাওয়া গেছে। ওই যে একজন দাঁড়ায় আছে। ভিকটিম স্যার চলেন। দয়া স্যার অভিজিৎ স্যার তোমরা লাশটাকে তদন্ত করো, স্যার আমি ভিকটিমের সাথে গিয়ে কথা বলে আসি। ওকে স্যার। দুইটা স্টার না দুইটা ক্যামেল নতুন দুঃখ স্যার মানি ব্যাগ ছিল, কিছু ছিল না। লাশটা তো মনে হচ্ছে অনেকক্ষণ আগে মারা গেছে। লাশ পুরো ফুলে গেছে, দেখছো কি? আসলে এটা ছিল কি? আর তো কিছু নাই। অভিজিৎ অর্ধেক আমার, অভিজিৎ অর্ধেক আমার, তুমি একা নিতে পারো না। ছিল দয়া তুমি আমার কম নাকি অভিজিৎ? আমি তো ভাবছি দামি কিছু পাইছে, এখন তো দায় দেখি 72 কোটি টাকা। ছিল। আরেক রিপোর্টটা দিতে হবে, চলো। তুমি লাশটাকে প্রথম দেখেছো, তার মানে তুমি খুনি। স্যার আমি তো গরিব মানুষ, আমি তো হাইটে যা স্যার লাশ দেখেছি, আমি তো খুন করিনি স্যার। স্যার একটা মানি ব্যাগ পাইছি। মানি ব্যাগ নিয়ে আসো। স্যার মানি ব্যাগে টাকা পয়সা কিছু পাইনি, তবে একটা কার্ড পাইছি। তবে এখানে একটা মেন নাম্বার, নাম লেখা সামিহা। সামিহা, তোমরা তদন্ত করো, আমি একটা গোপন ইনভেস্টিগেশন থেকে আসছি। শোনো, লাশ যে তুমি দেখেছো, হ্যাঁ তো তোমাকে খুনি মানিছে। তুমি যদি খুনের দায়িত্বে বাঁচতে চাও, তাড়াতাড়ি এদের কাছে যা আছে সব দিয়ে দাও আমার কাছে, চুপচাপ যা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, পিছন দিয়ে পিছন দিয়ে। কিছু নাই স্যার। নাম্বার তুলে দেখি তো, সামিহা কে 912300। হ্যালো অভিজিৎ, স্যার তো আবার লুজ চাকরি করতে চলে গেছে। হ্যাঁ দেখ, আমরা এখন বিরোধ নিয়ে যাই, চলো। লক ধরো, রেডি? হ্যাঁ। দয়া পাওয়ার অন। হ্যাঁ। এটা কে? স্যার এই ভিকটিম। এবার কিন্তু 40 টাকা কমে কিছু করতে পারবো না। আচ্ছা, বাকি যদি 40 টাকা দিয়ে দিই তাহলে কি করে হবে? 20 টাকা কম, 40 টাকা দিয়েছি। গরিব। লাশটা খুব স্বাস্থ্যবান, চেক করে দেখা লাগবে। মাই গড, তোমাদের দ্বারা হবে না, আইসিকে ডাকো। হাতের ঘড়িটা কই পাইছো? সুন্দর। সালিসিকে ফোন দেন আপনি। সোনা পাখি ময়না। ও মাই গড, ব্যালেন্স তো শেষ হয়ে গেছে। সালুকে, তোমার ফোনে কি ব্যালেন্স আছে?
আগের কিসের টাকাই পাই নাই, আবার আসছে ব্যালেন্স চেক করতে। এবার 40 টাকা কম আমি নিবই। ব্যালেন্সের বিষয় ছাড়ো, লাশের বিষয়ে নতুন একটা জটিল তথ্য পাওয়া গেছে, সেই কথাই আসো। কি সেই জটিল তথ্য? শোনো তাহলে। লাশ মারা গিয়েছে। তুমি আগে এখানে আসো। দেখো, এই লাশের মুখ থেকে যে কেমিক্যালটা পাওয়া গেছে এটা অনেক দামি মাল। এই মালটা কোথায় পাওয়া যাবে? সেটা আমি বলতে পারবো না, এটা বিজ্ঞান বাবা বলতে পারবে। চলো বিজ্ঞান বাবার কাছে। চলো। এগুলো বিজ্ঞান বাবার রুম, তোমরা আসো, আমি যাই। আমরা সিআইডি একটা গোপন তথ্য জানতে আসছি আপনার কাছে। বলো, কি জানতে চাও তোমরা? আমাদেরকে ডক্টর সালুকে পাঠাইছে। হ্যাঁ দেখেন, এই মালটা কোথায় পাওয়া যাবে? রোশনে ঝাঁজ, রোশনে আমার মাথার তাজ। ঝালগ্রামের বাল বাবা, ওর কাছেই মিলিবে এ মত। ডক্টর সালুকে? এটা আমার সাইড বিজনেস। বস বস বস, নাম কি তো? মখলেস। নাম কি? মখলেস। আমরা তো ঝালগ্রামের বালবাবাকে খুঁজছিলাম, সে কোথায়? বাল বাবা তো মারা গেছে। আমি বাল বাবার শিষ্য, মখলেস বাবা। কি এটা? ওই যে দয়া, কি হয়েছে তোমার? দয়া দয়া। এটা কি? বাল বাবার বাল ধোয়া পানি। বাল ধোয়া পানি রে? হ্যাঁ, এখানে থাক তুই। দয়া, আমি আসছি, দাঁড়াও।
হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। থ্রি 125 ইয়েস স্যার। কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে অচেতন ভাবে পড়েছিলে কেন? স্যার পিনিক। পিনিক মানে? স্যার ঝাড়গ্রামের বাল বাবার বাল ধোয়া পানি, সর্বোচ্চ পিনিক। তোমাদের যে ইনভেস্টিগেশন করতে পাঠিয়েছিলাম ওটার রিপোর্ট দাও আমাকে। ওই যে রিপোর্টটা দাও। Baigan. समझ रहे हो? Follow me. আর বড় দূর স্যার। দয়া এই নাও গাড়িটা স্টার্ট করো। এত দামি গাড়ি স্যার, কেমনে কি? আরে এই গাড়ি আরো অনেক কিছু আছে, এই কেসটা খালি সলভ হয়ে যাক। আসলে স্যার হ্যাঁ গাড়ি রে অভিজিৎ। স্যার ওঠেন। উঠি। স্যার নামেন, স্যার নামেন, স্যার নামেন, স্যার নামেন। আমাকে থেকে তোমরা চলে আসছো কেন? স্যার আপনি উঠেননি? না দয়া কি কয়? আচ্ছা স্যার যখন এত কষ্ট করে গাড়িটা আমাদেরকে নিয়ে দিছে, স্যারকে একবার উঠার সুযোগ করে দাও না। স্যার উঠো। স্যার চলেন। আচ্ছা এখানে তো আসা ছিল না? স্যার নামেন, নামেন, এই সেগুলা কি? নামেন। না এটা কোন জায়গা স্যার? এই জায়গাটা আমি আমার সোনার জন্য কিনেছিলাম। তুই
তুই কেন আমাকে ধোঁকা দিলি? তুই কেন কেন কেন? কেন করছিস এসব? স্যার, ফ্ল্যাশব্যাক। Él lo bajó, la gasolina bajó y el gallo bajó. Pero el huevo subió y la lipo subió. Y María subió, el sonido subió. ¿Qué hago? Me mato. হ্যালো জান, তোমার সাথে আমি দেখা করতে চাই, আম বাগানে আসো। সোনা পাখি, ময়না পাখি, তোমার সাথে তো অনেক কথা আছে আজকে। তোমার দিনকাল কেমন যায়? তোমার তো বিষয়ে আমি অনেক কিছু জেনে গেছি। তুই একমাত্র মানুষ যে আমার সবকিছু জানিস, সেহেতু তোর বাইসে থাকার কোনো চান্স নাই। तुम्हें तो फांसी होगी, फांसी।